আজকে আমি নিয়ে এসেছি একটা একেবারে ঘরোয়া গ্রামীণ স্বাদের রেসিপি, লাউ ডগা আর বড় বড় চিংড়ি দিয়ে সর্ষে বাটা রান্না। এটা খুবই সহজ, খুব অল্প উপকরণে তৈরি হয় আর স্বাদে একেবারেই অসাধারণ। এই রান্নার জন্য আমি নিচ্ছি লাউয়ের ডগা পাতলা করে কাটা, বড় চিংড়ি মাছ, ঘরে বাটা সর্ষে, কাঁচামরিচ, সামান্য জিরা বাটা, লবণ, হলুদ আর সয়াবিন তেল। এখানে এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো তেলে। 2 মিনিট এখানে ভাজতে হবে। একটু সুন্দর করে ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিতে হবে। এই যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, ঠিক একই তেলে, এই তেলের মধ্যে এখন দিয়ে দেব লাউ ডগাগুলো। এখানে দিয়ে এর মধ্যে হলুদ লবণ দিয়ে দিতে হবে। এইগুলো আগে নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে থেকে অনেকটা জল ছেড়ে দেবে, তাই এখানে এখন বর্তমানে বেশি জল এখানে ব্যবহার করা যাবে না। পরে যদি লাগে তাহলে দিলে দেওয়া যাবে। তো এখানে লবণ আর হলুদ দিয়ে এটা সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর আপনারা সবাই দেখতেই পারছেন এখান থেকে কতটা পরিমাণ জল বেরোচ্ছে। তো তারপরও সামান্য পরিমাণ জল দিতে হবে। আর এখানে 5 মিনিট একটু ঢেকে রাখলাম। ঢেকে রাখার পরে এত সুন্দর একটা গন্ধতেই মনে হচ্ছে খেয়ে নিই। এখন তো মাছ দেওয়াই হয়নি। তো এখানে এইগুলো হয়ে যাওয়ার পরে আবার একটু ঢেকে দেওয়ার পরে জল দিয়ে তারপরে এখানে ভাজা চিংড়িগুলো দিয়ে দিয়েছি। আর এখানে সরিষা বাটা, কাঁচামরিচ বাটা সব কিছু দিয়ে দিয়েছি। আর এই যে এই সাইডে ভাতটা উপর দেওয়া হয়ে গিয়েছে, গরম ভাতের সঙ্গেই খাবো। তো বাইরে মনে হচ্ছে একটু মেঘলা মেঘলা, এই জন্য একটু বাড়ির ভিউটাও নিলাম। যাই হোক, তো দেখুন বন্ধুরা, রান্নাটা প্রায় শেষের পথে চলে এসেছে। আর এখন তো আমার রান্নাঘরের মধ্যে সব কিছু ছিটাই আছে, এইগুলো গুছাইয়ে তারপরে এটা গরম ভাতের সঙ্গে খাবো। আর এই যে এখানে একটু ময়দা দিয়ে পিঠুলি দিয়ে দিলে অনেকটা টেস্টি হয়, একটু মাখো মাখো ভাব থাকে, অনেকটা ভালো লাগে। তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আমার রান্নাটা শেষ। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। এরকম ভিডিও আরও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।